নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মতিচুরের লাড্ডু। বোঁদের লাড্ডু এর আগে অনেকবার বানিয়েছি, তবে মতিচুরের লাড্ডু আমি এই প্রথম বানালাম। তো আসুন দেখে নিন কীভাবে বানাই। সবার প্রথমে আমি 1 কাপ বেসনকে চেলে নেব। এইভাবে যদি চেলে নেওয়া হয় তাহলে ব্যাটার বানানোর সময় লাম্পস হয় না। এরপর আমি এখানে 3/4 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানাবো। এইভাবে জল মেশাতে মেশাতে যখন হুইস্কারটা তুললে এরকম সরু হয়ে পড়বে, তখন বুঝতে হবে ব্যাটারটা রেডি। 3/4 কাপ জল থেকেও 2 চা চামচ মতো বেঁচে গেছে। এখন আমি এই ব্যাটারটার মধ্যে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, নাও দিতে পারেন। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। আমার কাছে মিহিদানা বানানোর ঝাড়া নেই, তাই আমি এই পাইপিং ব্যাগ দিয়ে বানাবো। আপনাদের কাছে যদি এরকম পাইপিং ব্যাগ না থাকে তাহলে দুধ অথবা দইয়ের প্যাকেটের মধ্যেও ব্যাটারটা ঢেলে বানাতে পারেন। একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা এইভাবে দিয়ে দিলে ব্যাটারটা ঢালতে খুব সুবিধা হয়। আমি পুরো ব্যাটারটাই এই পাইপিং ব্যাগটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আস্তে করে এই পাইপিং ব্যাগের মুখটা একটা রাবার ব্যান্ড আটকে দেব। পাইপিং ব্যাগে রাবার ব্যান্ড আটকে দেওয়ার পর এবার এই যে নিচের দিকটা একদম অল্প করে কেটে দেব। অন্যদিকে আমি মিহিদানাগুলো ভাজার জন্য কড়াইতে ঘি গরম করতে বসিয়েছি। আমি এগুলো ঘিতে ভাজবো, আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন। এই যে কাঁচি দিয়ে অল্প একটু কেটে দেব। যতটা ছোট করে কাটা হবে মিহিদানাগুলো তত ছোট ছোট হবে। ঘি গরম হয়ে গেছে, এবার ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার সময় একটু হাইট থেকে ব্যাটারটা ঘিয়ের মধ্যে দিতে হবে, আর হাতটা সমানে নাড়াতে হবে, যেমন ঘন্টা বাজানোর সময় হাতটা নাড়াই ওই রকমভাবে। এইভাবে দেওয়ার পর যখন এই ফেনা ভাবটা কমে আসবে তখন আস্তে আস্তে তুলে নেব। পাইপিং ব্যাগের মুখটা একটু বেশি কাটা হয়ে গিয়েছিল, তাই মিহিদানাগুলো বড় বড় হয়ে গেছে। এবার আমি অন্য আরও একটা পাইপিং ব্যাগ নিয়ে তাতে একদম সামান্য কেটেছি। এইবার কিন্তু মিহিদানাগুলো একদম ছোট ছোট হয়েছে। এইভাবে সব মিহিদানাগুলো ভেজে আমি দেখাচ্ছি। দেখুন, এই যে একদম ছোট ছোট মিহিদানা তৈরি হয়েছে। আর প্রথমবারেরগুলো একদম বড় বড় হয়ে বোঁদের সাইজ হয়ে গেছে। এখন আমি চিনির রসটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দেব। যেহেতু আমি 1 কাপ বেসনের মিহিদানা বানিয়েছি, তাই 1 কাপ চিনি নিয়েছি। এটাকে এখন নাড়াচাড়া করতে করতে যখন চিনিটা গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এরপর ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কালারটা নাও দিতে পারেন, তবে যদি দোকানের মতো একদম বানাতে চান তাহলে কালারটা কিন্তু দিতে হবে। রসটা যখন একটু চিটচিটে হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মিহিদানাগুলো দিয়ে দেব। তারপর একদম কম আঁচে মিহিদানাগুলো রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন 1/3 কাপ জল আমি এর মধ্যে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব। 1/3 কাপ জল পুরো মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চারমগজ। আপনারা চারমগজের জায়গায় কাজু ছোট ছোট করে ভেঙেও দিতে পারেন, বা কাজু চারমগজ ছাড়াও বানাতে পারেন। চারমগজটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর ঢাকা দিয়ে রেখে দেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন লাড্ডুগুলো বানিয়ে নেব।
আমি মিহিদানাগুলো ঘিতে ভেজেছি। আপনারা যদি মিহিদানাগুলো তেল দিয়ে ভাজেন তাহলে এই সময় 2 টেবিল চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দেবেন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে লাড্ডুগুলো বানাবেন, তাহলে ঘিয়ের একটা সুন্দর গন্ধ আসবে। এই তো একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব কটা লাড্ডুকেই বানিয়ে নেব। লাড্ডু বানানো হয়ে গেল। 1 কাপ বেসন থেকে আমার 18টা লাড্ডু হয়েছে, আর ওজনে হয়েছে 630 গ্রাম। আমি একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম পুরো দোকানের মতো হয়েছে। তাহলে দেখে নিলেন কিভাবে বানালাম। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।